আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমরা ধারাবাহিকভাবে পার্ট টু পার্ট কোরআনুল কারিমের সূরাতুল বাকারা শিখতেছি। আমরা ৬২ নম্বর আয়াত পর শিখেছিলাম। এবার আমরা ৬৩ নম্বর আয়াত সহিহ শুদ্ধভাবে শিখব ইনশাআল্লাহ। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন দিনের খাতিরে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইদ আখাযনা মিসাকাকুম। ওয়াইদ ওয়াজবর ওয়া হামজাদা জালকে ধরবে, হামজা জালদের ইদ, আর জালটা নরম করে উচ্চারণ করতে হবে। জিহ্বার আগা ওপরের দাঁতের দুই দাঁতের আগার সঙ্গে লেগে উচ্চারণ হবে। তাহলে ওয়াইদ নরম হবে। ওয়াইদ আখাযনা, হামজা আ খ জাল জবর খজ, এখানেও জাল রয়েছে, নরম হবে। তাহলে আখজ নুন আলিফ জন না, এক আলিফ টান, জরম পাশে খালি আলিফ, তাহলে না। তো ওয়াইদ আখাযনা, ওয়াইদ আখাযনা মিসা, মিমিয়া জারমি, এক আলিফ টান, জেরে বাম্পা জজমালা ইয়া থাকলে সেখানে এক আলিফ টান পড়তে হয়। মাদ্দে তবাই সালিল সা, এক আলিফ টান, জরম পাশে খালি আলিফ থাকলে সেখানেও এক আলিফ টান পড়তে হয়, এটাও মাদ্দে তবাই। তাহলে আমরা বলবো মিসা, মিসা। ওয়াইদ আখাযনা মিসাকাকুম, ককুম, কফ জবর ক, কাপ মিম পেশ কুম। প্রথমটা শব্দ হবে ক, পরেরটা শব্দ ছাড়া পড়তে হবে কুম। তাহলে ককুম, ককুম। ওয়াইদ আখাযনা মিসাকাকুম রফা'না, রজর অর, সরি ওয়ারফা'না, ওয়াজর রজর ওয়ার, ফাজা আইনকে ধরবে, ফা আইন জবর ফা, চাপ দেবো, তবে ফা নুন আলি জন্না, এক আলিফ টান, জবর পাশে খালি আলিফ। তাহলে ওয়ারফা'না, ওয়ারফা'না, ওয়ারফা'না ফাওকাকুমুত তুর। ফাজা ওয়াকে ধর, ফাও ধর ফাও, কফ জবর ক, ফাও ক, কাপ পেশ কু, ফাও ক কু, ফাও ক কু। প্রথমটা শব্দ হবে, তাহলে ক কু, তাহলে ফাও ক কু। মিম যা তকে ধরো, মিম ত পেশ মুত, তওয়াও পেশ তু, মুত তু, এক আলিফ টান, পেশে বাম্পা জজম র থাকলে এক আলিফ টান পড়তে হয়। র জবর র, মুত্তু র। অক্ফ যদি করি তাহলে এখানে রর বা সাকিন দিয়ে অক্ফ করতে হবে, বলতে হবে মুত্তুর, তিন টানবো, ফাও ক কুমুত্তুর। ওয়ারফা'না ফাওকাকুমুত তুর। ওয়াইদ আখাযনা মিসাকাকুম ওয়ারফা'না ফাওকাকুমুত তুর। খুযু মা, খ পেশ খু, জাল পেশ জু, এক আলিফ টান, পেশে বাম্পাস জজমুলাও, খুযু, মিমারি জন্মা, মধ্যে মুনফাসিল, তিন আলিফ টান। যদি কোনো হরফের পর মোটা চিকন চিহ্ন বামে লম্বা হামজা থাকে সেক্ষেত্রে সেখানে তিন আলিফ টান পড়তে হয়। তাহলে বলবো খুযু মা, খুযু মা আতাইনাকুম। হামজা খারাজর আ, এক আলিফ টান, তাই জবর তাই, আ তাই, নুন খারাজর না, এক আলিফ টান, জবর উপরে খারাজ জবর রয়েছে, যদি কোনো হরফের উপর খারাজ জবর থাকে সেখানে এক আলিফ টান পড়তে হয়। তাহলে আতাইনাকুম, কাপ মিম পেশ কুম আমরা গুণনা করে পড়বো। যদি মিম সাকিন বা বা থাকে সেক্ষেত্রে মিম সাকিনকে গুণনা করে পড়তে হয়, একে বলা হয় ইকফায় স্বাভাবিক। মনে রাখবেন এই পড়াগুলো, মিম সাকিন বা থাকলে সেখানে গুণনা করতে হবে। তাহলে খুযু মা আতাইনাকুম, খুযু মা আতাইনাকুম বিকুওয়াতিন, বাজের বি, কফাও পেশ কু, ওয়াও জবর ওয়া, বিকুওয়া, তাওয়াও দুই জের তিউ, ঈদগামে বাগুন না, বিকুওয়াতিন, বিকুওয়াতিন। ওয়াজকুরু, ওয়াও দাল জবর ওয়াজ, কাপ পেশ কু, ওয়াজ কু, জাল নরম হবে গলে, তাহলে ওয়াজ কু, রওয়া পেশ রু, এক আলিফ টান, পেশে বাম পাশে জজমলা ওয়াও, তাহলে ওয়াজ কুরু বিকুওয়াতিন, ওয়াজকুরু বিকুওয়াতিন, তিউ গুন্না হবে, ঈদগাম বা গুন্না, তাহলে বিকুওয়াতিন ওয়াজকুরু মা ফিহি, মিমারি জন্মা, এক আলিফ টান, ফায়েজের ফি, এক আলিফ টান, জেরে বাম্পাস জজমালাইয়া, জবর বাম্পাসে খালি আলিফ, তাহলে এটাও এক আলিফ টান, এখানেও এক আলিফ টান,
তাহলে মা ফি হাজের হি মা ফিহি ওয়াজকুরু মা ফিহি লাআল্লাকুম লাম জল্লা আইন লাম জাআল লাআল লাম জল্লা কাপ মিম পেশ কুম লাআল্লাকুম আইন চাপ দিয়ে পড়তে হবে, বলতে হবে লাআল্লাকুম তাত্তাকুন তা তা জবর তা জবর তাত্তা কফা পেশ কু একালিফ টান নুন জবর না তাত্তাকুনা অক্ফ করলে 3 লাইন টান বলতে হবে, নুনের সেকেন্ড দিয়ে অক্ফ করতে হবে, 3 লাইন টান হবে। তাহলে বলতে হবে তাত্তাকুন খুযু মা আতাইনাকুম বিকুওয়াতিন ওয়াজকুরু মা ফিহি লাআল্লাকুম তাত্তাকুন। তাহলে আজকে ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আপনারা যদি কায়দার পাঠগুলো শিখতে চান আমার এই চ্যানেলে পেয়ে যাবেন, সেখান থেকে শিখে নেবেন, কারণ কায়দার পাঠগুলো না পড়লে আপনি পড়াগুলো একটু আপনার জন্য কষ্টকর হবে, পড়তে পারবেন না। আগে কায়দার পাঠগুলো পড়ে নেবেন, তাহলে আপনি এই সব মত সব জানতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।